এই বাজারটি 2000 সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন অবহেলায় রয়েছে এই বাজারটি। কারণ আমার পেছনে যে আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই বাজারের কিন্তু এই যে অবকাঠামো, এটা যে অবকাঠামো দেখে সত্যি আমি অবাক হয়েছি। কারণ 2000 সালে প্রতিষ্ঠিত এই বাজারটির কি অবস্থা আপনারা দেখেন। এখানে কিন্তু একটা চালের ব্যবস্থা নাই। এখানে যারা এখানে চটে বসে আছে, দোকানদারি করতেছে, তাদের কিন্তু বৃষ্টি যখন আসে তাদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয়। ঝড় বৃষ্টি আসলে এরা এখানে দোকানদারি করতে পারে না। তো এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা বাজার সমিতির লোক আছে বা যারা হচ্ছে বাজারের সভাপতি সেক্রেটারি আছে, তাদের কাছ থেকে, এমনকি যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই বাজারটা সংস্কারে তারা কী পদক্ষেপ নিয়েছে এবং তারা কি চায়। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। দর্শক, এই বাজারটি 2000 সালে প্রতিষ্ঠিত হলেও এই বাজারটিতে নেই কোনো সেরকম কোনো অবকাঠামো। তো হরিন্দিয়াবাসীর দাবি, এই বাজার যারা সমিতি আছে, বাজার সমিতির জোর দাবি এই বাজারে যেন একটি অবকাঠামোর ব্যবস্থা করা হয়, নির্দিষ্ট চান্দির ব্যবস্থা করা হয়, যেখান থেকে সাধারণ বিক্রেতা যারা আছে তারা যেন একটা জল বৃষ্টির ভেতরেও যেন শান্তিতে ব্যবসা চালিয়ে যেতে পারে। এই একটা দাবি তাদের। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব এখানে এই ব্যবসায়ীদের দিকে তাকিয়ে, এবং এটি অনেক পুরাতন একটি বাজার। এই বাজারের নামে 20 শতক জায়গাও বরাদ্দ করা আছে। তা সত্ত্বেও এদের নির্দিষ্ট অবকাঠামো না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানে আরও কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে। আমি এখানে মানে সর্বমোট আমার ব্যবসা বয়স আছে 30 বছর। 30 বছর এই অবস্থা, না কোনো উন্নতি নেই, বরঞ্চ যা একটু চান্দে ছিল সেটাও নেই, একদম ফাঁকা। এই বিষয়ে আমরা জানি না, হাট মালিকদের বলি, ওরা বলি হবে, করব আর হয় না। এই আসসালামু আলাইকুম। বলছি আমাদের চান্দির সম্বন্ধে, গত হাটে যে গত এক সপ্তাহ আগে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমাদের আলু, ঝাল, পেঁয়াজ সব পচে গিয়েছে। তো সরকারের কোনো পদক্ষেপ নেয় না, যদিও নেয় তো আর কোনো কাজ হয় না। সরকার শুধু এভাবে বলে, এবার লেখে নিয়ে যায়, আর কোনো কাজ হয় না। হ্যাঁ, এখন আমরা এই চান্দির জন্য আমরা বলছি চান্দি হতে আমাদের হয়, তাহলে সুবিধা হবে একটু। আমাদের মাল বেচা কেনা সব পয়সা যায়, বৃষ্টি বাদলে সব পয়সা যায়। হ্যাঁ, আমাদের পানির জন্য খুব সমস্যা। আমাদের চান্দি নেই, কিছু নেই, আমরা পানিতে ভিজি সব সময়, ছিলা পানি হয়, আমরা থাকতে পারি না কিন্তু বাজারে। হ্যাঁ, এই ধরো আজকে 15 বছর ব্যবসায় আছে। এই বাজারের জন্য আপনারা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা মেম্বার চেয়ারম্যানের কাছে কি কোনো আর্থিক সহায়তা চেয়েছেন কিনা? হ্যাঁ, চাইলাম তো, তারা দিইনি না। এই বিষয়ে এখন আপনারা কি বলতে চাচ্ছেন? এখন আমাদের কিছু সাহায্য করলে আমরা সাহায্য পাবো, আর কি। হ্যাঁ, আমরা এখানে মাছ বেচি একদম ফাঁকা জায়গায়, কাগজ টাঙিয়ে, বুঝছো? তা আমরা কি করে মাছ বেচা কিনা করে হাসতে যাব? রোদির তাপ, বৃষ্টির তাপ, বুঝছো? তা মাছ বেচা বিক্রি জল বৃষ্টি হলে আমাদের তো হয় না, খুব লস যায়। তা আমাকে চান্দি হলে আমাদের সুযোগ সুবিধা বেশি ভালো হবে, তা ব্যবস্থা করো। বিশেষ করে রোদ গরমে ব্যবসা বাণিজ্য করা খুবই কষ্ট। বৃষ্টি বাণিজ্য হলেই রোদি থেকে টিকাই যায় না, এবং বৃষ্টি হলেও টিকা যায় না। যদি একটা চান্দি, সরকারি চান্দি হয়, ব্যবসা বাণিজ্য করতেই ভালো হবে। এটা সবাই চাই, একটা চান্দি যেন হয় হরিন্দা বাজারে। নেতা জেলায় সরকারি নামে বাজারের জমি এত নেই আমার মনে হয়, কোটচাঁদপুরে মনে হয় নেই। এখানে প্রায় 17 শতক জমি সরকারের নামে দেওয়া আছে বাজারের জন্য, সেই জায়গায় একটা চান্দি নেই। বড় আফসোস। অনেক পুরাতন বাজার, যেহেতু সেই পাকিস্তান আমলেই হরিন্দা বাজার। এইবার তো কোনো উন্নয়ন তো পাইনি আমরা। এখন দেখা যাক সামনের দিকে উন্নয়ন হয় কিনা এই সরকারের আমলে। রাখলাম। ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড হরিন্দা গ্রাম। আমাদের এই বাজারটা নিয়ে অনেক জটিল সমস্যায়। বৃষ্টি পানি হলে এই বাজারে মানুষ দাঁড়াতে পারে না, সাধারণ জনগণ বাজারে দাঁড়াতে পারে না। সাইকেল তো বৃষ্টি হলে, ঝড় বৃষ্টির সময় মানুষ দাঁড়াতে পারে না। এই বাজার নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে মানুষ। সাধারণ মানুষ যারা মাল বেচতে আসে, এরা স্থানে কোনো জায়গা খুঁজে পায় না বৃষ্টির জন্য। এই বাজার সাধারণ হিসেবে অনেক টাকা ডাক, কিন্তু সাধারণ মানুষ বলে যে বাজার এত ডাক, কিন্তু বাজার কোনো উন্নতমূলক কাজ নেই। এই বাজারে নেই একটা কল, এই বাজারে নেই একটা চান্দি। এই বাজারে মাছ নিয়ে এসে মাছালারাও বসতে পারে না রোদ গরমের জন্য। এটাও অতি শিগগিরই পদক্ষেপ নেওয়ার দরকার। এ বাজেট
তাও 70,000 টাকা খোলে এই বাজার ভ্যাট দিয়ে রাখ, কিন্তু এটা কোনো ইয়ে হয় না, না উন্নয়নত বা কাজ এই পর্যন্ত। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের কোটচাঁদপুর থানা উপজেলায়ও বলা হয়েছে, এরা সাধারণভাবে দেখতে আসে, দেখে এসে এই বিষয় নিয়ে আর কোনো পদক্ষেপ নেয় না। এটা আমরা চাচ্ছি যে সাধারণ জনগণের জন্য এই বাজারে উন্নত মূল্যের জন্য চান্দিটা আমরা সবাই মিলে চাচ্ছি। ক্রেতা হিসাবে আপনি কিছু কথা বলেন তো এই বাজার সম্বন্ধে। হ্যাঁ, আমাদের বাজার তো অনেক দিন করে বাজার, পাকিস্তান আমলের বাজার, বাজারে কোনো উন্নয়ন নেই, চান্দি নেই, এতে ঝড় বৃষ্টি হলেই বেচা কিনা করার সমস্যা, লোকজন দৌড়িয়ে বেড়ায়, বৃষ্টি হলেই খুব বেচা কেনার সমস্যা। এতে আমরা একটা চান্দি হলে ভালো হয়, এতে আমরা চান্দি হলে আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ, কোনো দাঁড়ানো যায় না, ঝড় বৃষ্টি হলে খুব সমস্যা। বাজার করে খুব সমস্যা হয় আমাদের, একটা আমরা চান্দি চাই। স্মার্ট দেশে, বাংলাদেশে স্মার্ট দেশে, ডিজিটাল কায়দায় দেশে যদি দাঁড়ানোর মতো একটু জায়গায় যদি না থাকে, তা আমরা স্মার্ট আর এই ডিজিটাল দিয়ে কী কর বলেন। এর আগেও এই আপনারা নবীনাজ ভাই এমপি থাকাকালীনই ভাই বলছিল যে এখানে 3 তলা সহকারে একটা মার্কেট হবে বাজারের জন্য, কিন্তু আমরা সেই মার্কেটে আশায় ছিলাম, এতদিন আমরা সেই মার্কেটেও মার্কেটই পাইনি, দাঁড়ানোর জায়গায় পাইনি, একটা চান্দি পাইনি, এক ঝুড়ি মাটি পড়িনি আমাদের বাজারে। হ্যাঁ, আমরা কি এই বাজারে দীর্ঘদিন বাজারে চান্দি নেই, চান্দিরা ভেঙে চুরে এই অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন, এটা দেখার লোকও নেই, কিছু নেই। কিন্তু এখানে ঝড় বৃষ্টি বাদলা বর্ষা আসলে এত সমস্যা হয়, বাজারে লোকজন দাঁড়ানোর জায়গা নাই, বেচা কিনা করার জন্যই শাক সবজি ভিজে পুড়ে নষ্ট হয়ে যায়, এগুলো রক্ষা করতে পারে না। 4-5-7টা গ্রামের লোক এখানে আসা, এখানে এই বাজারটায় আসা খরিদ করতে আসে বা ক্রয় করতে আসে, কিন্তু এই বাজারে চান্দি না থাকার কারণে চরম অসুবিধার ভিতরে আমাদের পড়তে হয়। এলাকার লোক খুব দুর্ভোগের ভিতরে আছে। তো আমরা আশা করি যেটা সরকারি অনুদান আসলে সরকারিভাবে যাতে অনুদানের মাধ্যমে যাতে এখানে বাজারের একটা অবকাঠামো তৈরি হয়, আমরা সেগুলো আশাবাদ ব্যক্ত করি এবং আশা করি।